হ্যালো বন্ধুরা, আজ আমি চলে গিয়েছিলাম, আজ নয় যদিও গতকাল আমি একটা ছোট্ট পিকনিকে গিয়েছিলাম, যেটা ছিল আমাদের শুধুই মহিলা কেন্দ্রিক। কী যে ভালো লেগেছে সে তোমাদের কি বলবো। প্রথমেই তো চলে গেলাম শিয়ালদা স্টেশনে, সেখানে গন্তব্যস্থলে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার অনেক বন্ধুদের আসার কথা ছিল, তাদের জন্যই অপেক্ষা করা। সেই ফাঁকে একটু ক্লিক করে নিলাম তোমাদের সাথে দেখানোর জন্য। তখন ছিল সকাল 8টা। আমি প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পরই বন্ধুরা চলে এলো। তাদের সঙ্গে যথারীতি শিয়ালদা সাউথ সেকশনে চললাম, রওনা দিলাম আমরা ডায়মন্ড হারবারের পথে। আর পথে যেতে যেতে এই যে সবুজ ঘেরা ধান গাছ, তা দেখে আর স্থির থাকতে পারলাম না। কোনো রকমে দাঁড়িয়ে কিছু খিচিক না করলে যে মনটা একদম ভালো লাগে না। আর এই সবুজ দেখতে যে আমার কি ভালো লাগে তা তোমাদের কি বলবো। সেখান থেকে চলার পরেই নেমে পড়লাম ডায়মন্ড হারবার স্টেশনে। সেখান থেকে টোটো করে চলে গেলাম আমাদের যেখানে পিকনিক স্পট, সেটা হচ্ছে কেল্লার মাঠ বলে একটা জায়গা, এবং সেটা এই হুগলি নদীর ধারেই অবস্থিত। আর ধার দিয়ে দেখো কীরকম নদী বয়ে যাচ্ছে। উফ, দেখতে যে কী ভালো লাগছে, মনে হচ্ছে এই পথটা ধরে টানা কোথাও চলে যাই। আর নামতেই মোটে ইচ্ছে করছিল না। ব্যাস শুরু হয়ে গেল আমাদের সবার সাথে দেখা শোনা, এতদিন বাদে। যা কিনো ছিল সব কিছুই আমাদের ফেসবুকের মাধ্যমে। আর এখানে এসে যেন মনে হলো সবাই কত কাছের। কী যে অপূর্ব ভালো লাগা। বেশ কয়েকটা ঘন্টা আমরা কাটিয়ে নিলাম, তা তোমাদের কাছে সেইটুকুই শেয়ার করলাম। তারপরে আমার তো নজর সবসময় হেসেলের দিকে। বুলা হেসেল বন্ধ আছে তো কি হয়েছে, পিকনিকের আসল তো হলো খাওয়া দাওয়া। তাই আমি একদম সরাসরি রান্নাঘরে ঢুকে গেলাম। এখানে ঠাকুররা রান্না করছে, রান্নার ঠাকুররা, তাই সেগুলোই তোমাদের সামনে কিছু তুলে ধরলাম। এবার পেটে তো ছুঁচোয় ডন মারছে, সেজন্য টিফিনেরও আয়োজন করা হয়েছিল। তার মধ্যে তো ফটো তোলাটা মাস্ট, কেননা ফটো না তুললে তো চলবেই না। এই দেখো টিফিনে ছিল গরম গরম লুচি, সঙ্গে দারুণ একটা আলুর দম আর একটা মিষ্টি। তারই মাঝে আমাদের এক বন্ধুর ছিল জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে অনেকেই অনেক রকম কিছু বানিয়ে নিয়ে এসেছিলো। এটা ছিল একটা পুডিং, এই যে দেখছো এটা আমার হাত। আমি ফটো তুলবো না খাওয়াবো ওকে, তাই নিয়েই অস্থির। আর সেই সাথে যা গরম রোদ, কী যে ভালো লাগায় কয়েকটা ঘন্টা কাটিয়ে এলাম, তার কি বলবো। সারাদিন তো ঘরের মধ্যেই দিন কেটে যায়। এই আনন্দটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা। এইভাবেই ওর জন্মদিনটা পালন হলো। ও হলো আমাদের মিষ্টি বন্ধু রাখি। ওরই উদ্যোগে আজ এই পিকনিকের আয়োজন। তাই ওর জন্য আমিও একটা কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আরও অনেক বন্ধুরাই অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছিলো। এই কেকটা, এটা হচ্ছে গাজরের কেক, এটা আমি ওর জন্য বানিয়ে নিয়েছিলাম। আর এই যে কেকটা, এটা ও আমাদের সকলের জন্য, আমাদের গ্রুপের হয়ে ও এটা উৎসর্গ করেছে। আর এটা নিয়েই চললো যত রকমের মাতামাতি। আর কী যে রোদ্দুর সেদিনকে ছিল, যেমন গরম তেমন রোদ। এই পিকনিকটা একটু আগে হওয়ারই কথা ছিল। তারই মাঝে দেখো নদীর পাড়ে না দাঁড়িয়ে গিয়ে চলে এলো আমার ফটোশ্যুট। মানে নদী, জল, নৌকো দেখলে আমি আর স্থির থাকতে পারি না, মনে হয় ছুটে চলে যাই। দেখো কীরকম একটা নদী পথে বয়ে চলেছে মালবাহী জাহাজ, দেখতে যে কী ভালো লাগছে। তারই মাঝে দুজন মানুষ কীরকম জাল ফেলে মাছ ধরার বন্দোবস্ত করছে। এই মালবাহী জাহাজ তো আমরা আগে সুন্দরবন গিয়েও অনেক দেখেছি, তবু যেন মনে হয় বারবার দেখি। কত ধীর গতিতে সে তার পণ্য নিয়ে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। এটা আসলে হুগলি নদী, গঙ্গা নদীরই একটা দিক, যেটা হুগলি নামে পরিচিত, সেটা ডায়মন্ড হারবার দিয়েই প্রবাহিত হয়েছে। তার মাঝে আবারও ফটো তোলার স্বাদ তো আর কিছুতেই মেটে না। যতক্ষণই থাকা যাবে ততক্ষণই নানান রকমভাবে ফটো তোলার। তখন আর কোনো গরম রোদ কিছু নেই। তারই মাঝে আমাদের
হয়ে যাচ্ছে, আমাদের আবার ফিরতেও হবে। আমার গন্তব্যস্থল থেকে বেশ অনেকটাই দূর, এটা দুবার ট্রেন জার্নি করে আমাকে সেই জায়গায় পৌঁছতে হয়েছে। তারপর বাড়ি ফেরার তো একটা তারা থাকে, তবুও যেহেতু সঙ্গে আমার তো কোনো বাচ্চা কাছে এখানে যায়নি, আমি একদমই ফ্রি, খুব মজা করেছি ওদের সাথে। আর এই আনন্দটুকুই আমি আর বেশ কিছুদিন নিজের মনের গভীরে রেখে দেবো। আর সেটাই মাঝে মাঝে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা। রবি ঠাকুরের গানের করতে কোনো তুলনাই হয় না, আর আমাদের মনও সবসময় গুনগুন করে দিয়ে ওঠে তার গান। সুতরাং তোমরাও দেখো, তোমাদের যদি একটু ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও। আর কি বলবো, এসব নতুন কথা কিছু ভালো লাগাই। তোমরা এখন আমাদের এই ওয়াইটি হচ্ছে আমাদের একটা বিশাল পরিবার। এই পরিবারের সাথেই আমরা সব কিছু নিজের আনন্দটুকু ভাগ করে নিই। যেটুকু যা জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাদের ভালো লাগে। আর সব থেকে বড় কথা কী বলো, আজ আমার একটা দিন ফোনটি নাড়া থেকে রেহাই, এটাই মনে হচ্ছে একটা বিশাল বড় পাওনা। তবুও কিন্তু আমি সকালবেলা সব রান্না করেই ঘরের থেকে বেরিয়েছি। যাই হোক, দেখো তোমরা একটু, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এরপরে চলে এলাম দুপুরে, স্যালাড কাটার তোড়জোড় চলছে। আর আমার তো জানোই, গিয়ে খালি বলবো এটা ঢাকো ওটা ঠিক করো। বসে পড়েছি আমরা খেতে, গরম গরম ভাত পড়ে গেছে পাতে, আমার হাতে রয়েছে ক্যামেরা, চলছে ফটো তোলার পালা। তারপরে এখানে কিন্তু কোনো ক্যাটারিংকে দেওয়া হয়নি, সবই আমাদের বন্ধুরা তাদের হাজব্যান্ডরাই করেছে, পরিবেশনও তারাই করেছে, শুধু রান্নাটাই ঠাকুররা করেছে। একটা যেন সেই পুরনো দিনের সবাই মিলে দিচ্ছে, কাজ করছে, ভীষণ ভালো লাগে। সব তো এখন আর দেখা যায় না বলো, সবাই আমরা ক্যাটারিংয়ের উপর নির্ভরশীল। কোথায় যাব পিকনিক করব, সেখানেও ক্যাটারিং। সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এই ঝুড়ো আলু ভাজা, উফ, একটু লেবু চিপে খেতে যে দুর্দান্ত লাগে। তারপরে মাটন তো অবশ্যম্ভাবী। তার আগেও ছিল একটা পদ পটল আলু দিয়ে চিংড়ি মাছের একদম মাখা মাখা একটা তরকারি। কোনো রান্নাই তেমন কোনো ঝাল হয়নি, খুব সুন্দর রান্না হয়েছে। আর শেষ পাতে ছিল আইসক্রিম। ব্যাস, খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম, যতটুকু সময় থাকা যায় ততটুকুই। তখন বেলা 4:30 বেজে গেছে, সূর্যের এত তেজ। চলে গেলাম কেল্লা খুঁজতে। সেই কেল্লা খুঁজতে গিয়ে আবারও কিছু ফটো তোলা, পুরোটাই নদীর ধারে। ফিরে এসেই হলো সবাইকে নিয়ে একটু আবিরে রং রাঙানো। দোলে তো আর কারোর সাথে দেখা হবে না, সবই আমাদের তখন হবে ভার্চুয়ালি। এখন আমি তো কিছু কোনো রং মাখতেই চাই না। এবারে চলে এলাম আবার ট্রেন ধরে শিয়ালদার পথে যেতে যেতে দেখলাম কীরকম হলুদ রঙের সব সূর্যমুখী ফুল সারা মাঠ জুড়ে ফুটে আছে। কী করে আর স্থির থাকতে পারি বলো, সঙ্গে সঙ্গে দরজার কাছে এসে দুলতে দুলতে কোনো রকমে একটু ফটো তোলা। এত মাঠ জুড়ে সূর্যমুখী ফুল আমি তো দেখে পুরো থ হয়ে গেছি, পুরো কী যে ভালো লাগছিল। আমরা দেখো কংক্রিটের দেয়ালের মধ্যেই বাস করি, চতুর্দিকে শুধু বাড়ি আর বাড়ি। এই যে সব মানুষজন যারা বিভিন্ন রকমের গান নিয়ে নিজেদের উপার্জন করে, এদের কথা কি না দেখালে হয় বলো? এদের দেখলেই মনটা কেমন যেন পড়ে ওঠে। আমার তো ট্রেন জার্নি করতে ভীষণই ভালো লাগে। যতই তোমার গাড়ি থাক না থাক, কিন্তু আমার ট্রেন জার্নি অসম্ভব ভালো লাগে। কত অজানা মানুষের সাথে আলাপ হয়, এটাই বা কম কি বলো? তাহলে বন্ধুরা, চলে এলাম বাড়ির পথে। আর যদি তোমাদের ভালো লাগে ছোট্ট একটা লাইক দিতে ভুলো না। বুলা হেসেলের পাশে তোমরা এইভাবেই থেকো, এরকমভাবে।